দেখুন, সুদর্শনা গাঙ্গুলিকে যদি সত্যি কেউ চিনে থাকে তাহলে সেটা আমি। 21 বছর আমি আমার মাকে দেখার সুযোগ পেয়েছি, তাই সব থেকে বেশি যদি কেউ জেনে থাকে ওনার সম্বন্ধে সেটা আমি জানি। তাই আমি মহামান্য আদালতের কাছে একটা বিষয় একটু খেয়াল রাখার জন্য অনুরোধ করব। দয়া করে অযথা কাউকে বড় করবার জন্য কাউকে এভাবে ছোট যেন না করা হয়। ধন্যবাদ। ইওর অনার, আমার ক্লায়েন্ট একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা স্যার, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সুদর্শনা গাঙ্গুলিকে দেখেই সুরঙ্গমা গাঙ্গুলি নাচের জগতে এসেছেন? কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, আশা করি আমার বিপক্ষীয় বন্ধু সেটা ভুলে যাননি। আমরা যখন কোর্টে কিছু প্রমাণ না পেয়ে থাকি তখন ওই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কোর্টে সেটা প্রমাণ করার চেষ্টা করি। আমি যাকে দেখিনি তার জীবনটা জানার চেষ্টা করব না, যে সত্যিটা ছড়িয়ে আছে এই পৃথিবীতে সেটা জানার চেষ্টা করব না। এটা তো সমস্ত আইনজীবীরই করা উচিত, না হলে তো আমাদের এই আইনজীবী পেশাটাই সবার আগে ত্যাগ করা উচিত। কি মিস্টার সেন, তাই তো? যদি ব্যাপারটা এরকম হয় যে আমি যা দেখিনি তা বলবো না, কিন্তু না, যেটা দেখিনি সেটাকে আলোয় নিয়ে আসাই তো আমাদের আইনজীবীদের কাজ, তাই না? আর মহামান্য বিচারকের কাছে আমার একটা অনুরোধ আছে। ক্লায়েন্টের হয়ে কথা বলার জন্য তার আইনজীবী আছেন, যদি কিছু বলতে হয় তাহলে তার আইনজীবী বলবেন। অবশ্য আমি জানি সকলের শিক্ষা, সকলের সভ্যতা, সহবত একরকম হয় না, তবুও মহামান্য বিচারক যদি এই নির্দেশ দেন যে আমার কথার মধ্যে কেউ যেন এভাবে ইন্টারাপ্ট না করেন, তাহলে আমি বাধিত হব। অবজেকশন মাই লর্ড। আমি একটা কথা নিবেদন করতে চাই আপনাদের সকলের সামনে। কোর্টে প্রত্যেক মানুষেরই রাইট আছে নিজেদের কথা পেশ করা। সেভাবে রোশনাই এবং রঞ্জন প্রসাদজি আইনজীবী একজনকে রিক্রুট করেছেন, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের কথা বলতে পারবেন না। আমাদের এটাও বুঝতে হবে স্যার, যার সম্পর্কে কথা বলা হচ্ছে সে রোশনাইয়ের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষ, সব থেকে গভীর মানুষ, নিজের মায়ের থেকেও বেশি, এবং তিনি তার সবকিছু দিয়ে রোশনাইকে মানুষ করেছেন। যে মানুষটা আমাদের মধ্যে নেই, যিনি মৃত, আমি রিকোয়েস্ট করছি তার সম্পর্কে এই ধরনের অসম্মানজনক কথা যেন না বলা হয়, তাকে অসম্মান যেন না করা হয়। আর এখন পরিস্থিতিটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা একটা মিস্ট্রি। থ্যাংক ইউ মাই লর্ড। মিস্টার চ্যাটার্জি, আপনি সকলকে সম্মান দিয়ে কথা বলুন, কোর্টের শিষ্টাচার বজায় রাখুন। সরি স্যার, মে আই প্রসিড? ইয়েস, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ, যে কথা বলছিলাম স্যার, এরা দুজন যখন ডান্স একাডেমিতে নাচের তালিম নিতে যান তখন তাদের নাচের তালিম দিয়েছিলেন পণ্ডিত রঞ্জন প্রসাদ। পয়েন্ট টু বি নোটেড স্যার, পণ্ডিত রঞ্জন প্রসাদ। রঞ্জন প্রসাদ একটা নাম, একটা মাইলস্টোন, একটা ইনস্টিটিউশন। রঞ্জন প্রসাদকে সুরঙ্গমা মুখার্জি অত্যন্ত অত্যন্ত সম্মান করতে শুরু করেন এবং সুদর্শনা তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। সুরঙ্গমা তার কাছ থেকে তার নৃত্যকলা, নৃত্যশৈলী এগুলো শিক্ষা গ্রহণ করতে থাকেন। তখন সুদর্শনা খানিকটা তাকে ব্যক্তিগত জীবনে জড়িয়ে ফেলতে চান।
যথাসময়ে সুরঙ্গমা তার শিক্ষা শেষ করে বেনারসে ফিরে আসেন এবং একটা পার্টিতে গিয়ে নীলাব্জ মুখার্জি নামে একজনের সঙ্গে তার আলাপ হয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর তার কিছুদিন পরেই তাদের একটি সন্তানের জন্ম হয়, কন্যা সন্তান, যার নাম গরিমা মুখার্জি। কিন্তু একজন প্রকৃত শিল্পী কি শুধুমাত্র সংসারে নিজেকে আটকে রাখতে পারেন? তাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে যখন একটু একটু করে বড় হয়ে উঠছে, তখন তার মনে হলো যে আবার তিনি নাচের জগতে ফিরতে চান। তার মনে হলো যে নাচকে তিনি পেশা হিসেবে গ্রহণ করতে চান। কিন্তু যেহেতু তিনি অনেক দিন এই চর্চার মধ্যে নেই, তাই তার মনে হলো যে আবার উনি রঞ্জন প্রসাদের কাছে যাবেন নাচ শিখতে। তাই তিনি রঞ্জন প্রসাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আবার ওই নাচ শিখতে ভর্তি হয়ে যান রঞ্জন প্রসাদের ওই ইনস্টিটিউশনে। তাই তার স্বামী নীলাব্জ মুখার্জি নিশ্চিতভাবেই রাজি হয়ে যান, কারণ নীলাব্জ মুখার্জি ছিলেন প্রকৃতই একজন সজ্জন এবং শিল্পপ্রেমী মানুষ। তাই তিনি তার সন্তানকে কিছুদিনের জন্য আস্তে আস্তে একাই বড় করতে থাকেন। সুরঙ্গমা মুখার্জি রঞ্জন প্রসাদের কাছে গিয়ে অবাক হয়ে যান। উনি দেখতে পান ওখানে সুদর্শনা রয়েছে, শুধু রয়েছে না, সে রঞ্জন প্রসাদের সংসারটাকে আঁকড়ে ধরে রয়েছে। যে কেউ দেখলে মনে করবে যে ওরা স্বামী স্ত্রী হিসেবে রয়েছে। মিথ্যে। মাননীয় বিচারক, ইনি মিথ্যে কথা বলছেন। এই যে উকিল সাহেব, আমরা কিন্তু কোনো গল্পের আসরে বসিনি। আপনি যে এত কথা বলছেন, তো আপনার হাতে কি প্রমাণ আছে? স্যার, আমার বলার মাঝখানে বারবার এইভাবে ইন্টারাপ্ট করলে, আমাকে প্রতিহত করলে আমার মনঃসংযোগ নষ্ট হয়ে যেতে পারে স্যার। মিস্টার সোয়েন, আপনার ক্লায়েন্টদের শান্ত থাকতে বলুন। উনি যেটা বলেছেন সেটা প্রমাণ করার দায়িত্ব ওরই। আপনারা যদি সেটা নস্যাৎ করতে চান, তাহলে আপনি যখন বলবেন সঠিক প্রমাণ তখনই দেবেন, এখন না। ধন্যবাদ স্যার। আমার বলার সপক্ষে কোনো প্রমাণ না থাকলে আমি এসব কথা বলতাম না স্যার। আমি তো এমনি ওকালতি করে চুল পাকিয়ে ফেলিনি, কিন্তু আমার জীবনে আমি এত অসঙ্গতি কোনোদিন দেখিনি স্যার। দেখুন স্যার, নতুন পুরনোতে কিছু যায় আসে না। আপনি যা বলছেন সেটাকে আদৌ প্রমাণ করতে পারবেন কিনা সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। নিশ্চিতভাবে আমার বলার সপক্ষে সমস্ত রকম প্রমাণ আমার হাতে আছে। আমার বলাকে নস্যাৎ করার মতো প্রমাণ আপনার হাতে আছে তো? একদমই তাই। আপনার বলা শেষ হলেই আপনি সেটা জানতে পারবেন। ইওর অনার, সুরঙ্গমা মুখার্জি এরপর প্রশিক্ষণ শেষ করে বেনারসে ফিরে আসেন এবং এসে সুদর্শনা সম্পর্কে তার মনে যে সন্দেহ তৈরি হয়েছিল সেটা তিনি বাড়ির লোকদের সঙ্গে শেয়ার করেন, তার মা, তার বৌদিদের সঙ্গে। আর এর কিছুদিন পরেই খবর আসে যে সুদর্শনা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এবং সেই সন্তানই হচ্ছে এই রোশনাই। আর সেই সন্তান জন্মের পরেই পণ্ডিত রঞ্জন প্রসাদের সঙ্গে সুদর্শনার সম্পর্কের অবনতি হয়। সুদর্শনা তার সন্তানকে নিয়ে বেনারসে ফিরে আসেন আর পণ্ডিত রঞ্জন প্রসাদ তার সন্তানের পিতৃ পরিচয় অস্বীকার করেন। সুদর্শনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। আরে গুরুজি, প্লিজ বসুন। এইভাবে সুরঙ্গমা মুখার্জি এবং সুদর্শনা গাঙ্গুলির জীবন আলাদা খাতে বইতে শুরু করে। কিন্তু সবকিছু যদি এতই সাদা হতো স্যার, তাহলে উনি কেন সারা জীবন নিজের মেয়েকে তার বাবার নাম বলেননি? रोशनाई